চলতেছে, কোনো ভালো কাজ করতে পারতেছি না। এর বিবি তোমার বলে যায়, বিবি অনেক গুনাহ করিয়াছে, অনেক অন্যায় করিয়াছে। বাবা গুনাহ করার পরে তো যদি তিলটা বাড়িটাই বুঝতে হবে না কিছু হইলো ঈমান আছে। গুনাহ করছি, জিনার কাজ করছি, মদ খাইছি, গাঁজা খাইছি, অন্যায় কাজ করছি, মানুষকে ঠকাইছি, কিন্তু দিলের ভিতরে বাড়ি খায় না, সে মনে হতে পারবে না। দিলটার ভিতরে বাড়ি খাওয়া মানে হাই হাই রে, আমি যে অমুক টাকাগুলো মারলাম, অমুক রাস্তার টাকাগুলো মারলাম, অমুক ভাবে আমি অত্যাচার করলাম, আমার হাসরের ময়দানে কি হবে কি হবে আমার তো জানা নাই। সুতরাং ওই যে একটা বাড়ি, ওই যে একটা দিলের সাথে বাড়ি খাইবে, ওই যে একটা দিলের সাথে আঘাত দিয়ে আঘাতটা আপনার লাগলো না। বাবা বুঝতে হবে আপনার ভিতরে একবারই দুর্বলতা, একবারে দুর্বলতা, ঈমান নাই, আপনি মুমিন হতে পারলেন না। ও বাবা যদি দিলের ভিতরে বাড়ি খায় তওবা করার হালত আসবে। আর যদি না আসে তাহলে নামাজ পড়ি না, যাকাত দেই না, পর্দা করি না, কোরআন পড়ি না, সুন্নাত আদায় করি না, সব কিছু বাদ দিলাম, দিলের ভিতরে কি নাই, আঘাত নাই, হাই হাই আমি অন্যায় করতেছি, ভুল করতেছি, কি করলাম কি করলাম, জীবনে অনেক ভুল করছি, এই কথাটাও আপনার দ্বারা আপনার জবান দিয়া বাইরে হয় নাই। বুঝতে হবে কোরআন হাদিসের ভাষায় বোঝা যায় এর দিলটা ইহুদিদের দিল হয়ে গেছে, এর দিলটার মধ্যে এমন পয়সা ঝম করছে, আখিরাতের শরম নাই, কোরআন তেলাওয়াত করবে শরম নাই, মসজিদে এসে আল্লাহর ভয় করবে শরম নাই, দিলে বাড়ি খায় না। ও কাজী সাহেবের তো সন্তান হবে, গরিবের মধ্যে আছে, বিবি সাহেবকে রেখে বলে, ও বিবি সাহেব শোনো গো, আমি যদি মারা যাই তাহলে আমার সন্তান যদি ছেলে হয় মাদ্রাসায় দিবা, কই দিবা যখন ছেলে যদি হয় বিবি মাদ্রাসায় পড়ায়ও, কারণ আমার আমল বাড়ানা, মাদ্রাসায় পড়লে আল্লাহ মাদ্রাসার উসিলা করিয়া, কোরআনের উসিলা করিয়া, মক্তবের উসিলা করিয়া হতে পারে আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আর যদি বিবি রে যদি বেসন্তান হয় তাহলে আলেম জামাইয়ের কাছে বিয়া দিবা, আলেম জামাইয়ের কাছে বিয়া না দিতে পারলে দাড়িওয়ালা টুপিওয়ালা তাবলীগওয়ালার কাছে বিয়া দিবা। এই হলো ওসিয়ত বাবা। সন্তান হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে বাবা কিছুদিন পর সন্তান হয়েছে, ভাগ্য ভালো সন্তান হয়েছে, ছেলে সন্তান। সন্তানটা 2 বছর 3 বছর হইলে হাঁটতে পারে, চলতে পারে, খাইতে পারে, কথা বলতে পারে। বাবা যতটুকু সময় হয়েছে কথা বলতে পারে, মাদ্রাসায় তার স্বামীর ওসিয়ত অনুযায়ী মাদ্রাসায় নিয়ে দিছে, মক্তবে। সুবহানাল্লাহ। কই দিছে? মক্তবে দিছে। মক্তবে আসার পরে হুজুর যখন মক্তব পড়ানো শুরু করে, রাব্বি জিদনি ইলমা কইয়া এমন যখন শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাত্র সন্তান কানে আওয়াজ দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমানির রহিম, ওই দিক থেকে আমার আল্লাহ তাআলা ডেকে বলে, ফেরেশতারা রে তাড়াতাড়ি যাও, ওই সন্তানের বাবার কবরে আযাব হইতেছে, এখনই যা রে, আমাকে তার সন্তান, নাবালক সন্তান, শিশু সন্তান মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহ বলে আছে, আমার নাম বলে আছে, আমি বলি রহমান রহিম, যা যা কবরে আযাব এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো মাদ্রাসায় পড়ানোর কারণে আল্লাহ তাআলা যদি কবরের আযাব মাফ করতে পারে বাজান, আর যারা 24 ঘন্টায় পড়া মেয়েদেরকে পড়াইতেছে আর ছেলেদেরকে পড়াইতেছে, তারা আলেম হবে, হাফেজ হবে, মাওলানা হবে, বাজান মুফতি হবে, তাদের কি অবস্থা হবে? সন্তান হাত তুলতে দেরি, সন্তান যখন আলেম, সন্তান হাফেজ, সন্তান যখন কবরের পাশে গিয়া বাবা চোখের পানি ছেড়ে দিয়া আমার মাওলাকে মালিক বলিয়া ডাক দিবে, মালিক বলে আমাকে রহমান বলিয়াছি, আমাকে সন্তান, তার সন্তান ডাক দিয়েছে, ও ফেরেশতারা এর বাবার কবরে আর আযাব দিস না, আযাব দিস না। সুবহানাল্লাহ। একটাই মুক্তির রাস্তা, সেটা হলো কোরআন, কোরআনের উপর আমল, কোরআনের রাস্তায় সন্তানদেরকে দেওয়া।
কেজি স্কুলগুলো খুলে দিয়েছি। আর আমরা এমন মুসলমান, কপাল করা মুসলমান, এরকমই মুসলমান, আমরা মক্তব কি জিনিস বুঝি না। আরে ভাই, মক্তবের মাধ্যমে তো সানা থেকে নিয়ে দোয়া পর্যন্ত শিক্ষারও হয়। এই শিক্ষাটা কি ভাই বেটা আমাদের জীবনে কি বাংলা পড়াইবো, ইংলিশ পড়াইবো, অঙ্ক পড়াইবো বাদান, কিন্তু কোনদিন সূরা ফাতিহা পড়াইতো না বাদান। সূরা ফাতিহার জন্য মক্তব দরকার, সূরা ফাতিহার জন্য মাদ্রাসা দরকার, সূরা ইখলাসের জন্য মক্তব দরকার। ওই বাদান, এই যে মক্তবের সময়টা আপনি আপনার সন্তানের নষ্ট করতেছেন, আপনি আপনার সন্তানের জীবন ধ্বংস করতেছেন। এটার জন্য হাসরের ময়দানে বিচারের কাজ করায় আল্লাহর দরবারে হিসাব দিতে হবে।